আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকের ব্লগটি আমার প্রিয় বানসু বেবি আর পুরি বেবিকে দেখিয়ে শুরু করছি। এই যে দেখেন বানসু কিভাবে ঘুমায় জিহ্বায় কামড় দিয়ে, জিহ্বা বের করে। এই তো দুপুরবেলা খাবার খেয়ে নিচ্ছি। এখানে সিম ভাজি দিয়ে, পাঙ্গাস মাছ ভুনা দিয়ে এক টুকরো লেবু কেটে নিলাম। এই তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার দিকে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। এখানে আমি শাড়ি পরে নিলাম। আম্মু, আমি আর শৈলী একটু ঘুরতে যাব, তাই সবাই সুন্দর করে সেজেছি। আমার ভিউয়ার্সদের হাই দিয়ে দিত। তো আম্মু এখানে সবাইকে হাই দিয়ে দিচ্ছে। এরপর আমি জিজ্ঞেস আমার করলাম, ব্লগে এসে তোমার কেমন লাগছে আম্মু? ভালো। এরপর আমরা বের হয়ে গেলাম। এখানে শৈলীকে বলছিলাম যে ওকে অনেক সুন্দর লাগছে, তো ওর ভাবটা বেড়ে গেল। এরপর আমরা লিফটে উঠে গেলাম। এখন আমরা ভাবছি কোথায় যাওয়া যায়। খুব দূরে না, কাছের মধ্যে কোথাও। তো বের হয়ে ভাবলাম যে ঠিক আছে, আমরা টিকটক রোডে যাই, আগারগা। এখানে ফ্যাকো আমাদেরকে দেখে দৌড় দিয়ে চলে আসলো। তা আম্মু বলছিল, ও ফ্যাকো তুমি এখানে থাকো? এরপর ফ্যাকো আমাদের সাথে চলে যেতে চাচ্ছিল বেড়াতে, কিন্তু ওকে তারা নিয়ে এত দূর যাওয়া যাবে না, তাই আমরা ওকে রেখেই হাঁটা দিলাম। কিন্তু ও ঠিকই আমাদের পেছন পেছন ছুটে আসছিল। তো যাই হোক, ওকে আড়াল করে কোনো রকমে আমরা এসে এখানে একটা অটোরিকশা নিলাম। আমরা ভেবেছিলাম 60 ফিটের ভিতর দিয়ে যাবে, বাট লোকটা আমাদেরকে মেইন রোড দিয়ে 10 নম্বর হয়ে কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে আগারগা নিয়ে যাচ্ছিল, যেটার কারণে ওখানে আমাদের অনেক প্রবলেম হয়েছে। কারণ ওই জায়গায় আসলে আপনারা যারা জানেন যে ওখানকার রোডটায় একবার সিগন্যাল দিলে সেই জ্যামটা কতক্ষণ থাকে 10 নম্বরের মোড়ের। তাই ওখানে দেরি হচ্ছিল, আমরা বিরক্ত হচ্ছিলাম। তো দেখলাম 10 নম্বরের মেট্রো স্টেশনের নিচে অনেক ধরনের খাবারের বাহার। তো সেখান থেকে একটা ডিমের প্যানকেক নিয়ে নিলাম সবাই মিলে। এখানে ডিমের প্যানকেক খাচ্ছি। এই তো এখানে চলে আসলাম আমরা টিকটক রোডে, আগারগা। তো এই রোডটাতে আমি ফার্স্ট টাইম যখন আসি 2022-এর দিকে, তখন এই রোডটা এতটা জনপ্রিয় ছিল না। কিন্তু এখন বা 1 বছর ধরে আমি দেখছি এই রোডটা খুবই মানে একটা আহ, জনপ্রিয় একটা জায়গা হয়ে গিয়েছে, যেখানে আর কি সবসময় অনেক মানুষ থাকেন, আসেন, ঘুরতে আসেন। এবং এখানে যে এত এত ফুড কার্ট, মানে বিভিন্ন ধরনের খাবারের সমাহার। এখানে আপনি আসলে মানে খুবই ভালো লাগবে। এবং সেদিন স্পেশালি শুক্রবার ছিল বিধায় আমি দেখতে পেলাম ওখানে অনেকটা পিকনিক বা মেলার মতো একটা আমেজ তৈরি করেছে। বিভিন্ন নাগরদোলার নৌকা, বাচ্চাদের বিভিন্ন রাইডসগুলো অ্যাড করা হয়েছে। তো যাই হোক, এখানে সিদ্ধ ডিম দেখে ঠান্ডার মধ্যে শীত শীত ওয়েদারে খুবই খেতে ইচ্ছে করলো। তো একটা হাফ বয়েলড হাঁসের ডিম নিয়ে নিলাম, খুবই মজা লাগলো। আর ওদিকে আম্মু হচ্ছে শৈলীকে চুড়ি কিনে দিচ্ছে ওখান থেকে। দেন শৈলীও একটা ডিম নিয়ে নিল। আপনারা দেখে হয়তো ভাবতে পারেন যে আমার আম্মু কেন এভাবে হাঁটছে। আসলে আম্মুর পায়ে সমস্যা, ভালোই সমস্যা, হাড়ে ক্ষয় দেখা দিয়েছে। আরও কয়েকটা প্রবলেমই আছে, যার কারণে আম্মুর এখন হাঁটাচলা করতে খুবই প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আম্মু এখন আমাদের ঢাকায় বাসায়ও খুব কম আসেন। কিন্তু আম্মু যখনই আসেন ঢাকায়, আমাদেরকে অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে বা খাওয়াতে নিয়ে যান। এখানে ঘুরতে পছন্দ করেন, মেইন কথা যেটা। বাট এখন তো, আগে যখন ঢাকায় থাকতাম সবাই একসাথে, তখন তো প্রায় এরকম ঘুরতে বেরোতাম। যাই হোক, আগের দিনগুলো খুব মিস করি। যাই হোক, অনেকক্ষণ ধরে এসে ইন্টারেস্টিং রাইডগুলো দেখে খুবই ভালো লাগছিল। তো আমি শৈলীকে বললাম, টিকিট কাট, আমরা দুজনও উঠি, একটু এনজয় করি। আসলে এতটা ভালো লাগছিল, অনেক দিন পর একটা ভালো মুহূর্ত কাটছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানে পরিবেশটাই অন্যরকম। যাই হোক, চলে আসলাম, নৌকায় উঠে গেলাম। তো আম্মু তো নিচ থেকে বারবার বলতেছে যে সিট বেল্ট নাই, সিট বেল্ট নাই। তো এইসব নৌকার রাইডে তো আসলে সিট বেল্ট থাকে না, বাঙালি রাইড। যাই হোক, এখানে আমরা বসে গেলাম। বেশি উপরের দিকে সিট পেলাম না, সবাই আগেই এসে বসে ব্লক করে দিল। বাট আমরা আর কি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম ওরকম কোনো আমেজই পাইনি। খুবই স্লো, খুবই স্লো একদম চালিয়ে, যে ভয় তো দূরে থাক, ভালো লাগাও অনুভূত হয়নি। বাট যাই হোক, মোমেন্টগুলো এনজয় করছিলাম। এখানে শৈলী আম্মুকে বলছিল নিচের থেকে যে ভিডিও করো, ভিডিও করো। তো আম্মু অর্ধেক সময় বুঝতেই পারিনি, লাস্টের দিকে বুঝতে পেরেছে এবং লাস্টে গিয়ে তার ফোন দিয়ে একটু হয়তোবা ভিডিও করেছে, সেই ক্লিপটা আর নিইনি। এখানে দেখছি আমার ছোট বোনটা শাড়ি পরে বড় হয়ে গেছে। সেদিন কত ছোট ছিল, সুন্দর হয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক, রাইড শুরু হয়ে গেল। আমরা এখানে ভয় পাওয়ার অভিনয় করছি, কোনো ভয়ই লাগছে না। আমি শৈলীকে বললাম যে এসব রাইডে আসলে চিৎকার না করলে আসলে আমেজটা পাওয়া যায় না, ভালো লাগে না। তাই আমরা একটু চিৎকার করি। তো ও তো করবে না। তা আমি এখানে দেখেন কি করছি। তো এখানে বলছিলাম আর কি যে রাইডটা আসলে খুবই ব্যাড, ভালো লাগে নাই। এরপর নেমে গেলাম। নেমে আম্মুর সাথে দুষ্টুমি করলাম। আমাকে মাফ করে দাও, তোমার 100 টাকা নষ্ট করেছি। পর হাঁটতে থাকলাম, কিছু খাবো সেই উদ্দেশ্যে।
আসলে আম্মু ডোসা খেতে চেয়েছিল, বাট হাঁটতে হাঁটতে এরকম একটা সুন্দর ফুড কার্ট পেলাম যেখানে বাফেট সিস্টেমে সব খাবার সাজিয়ে রেখেছে। তো দেখে এত লোভনীয় মনে হলো, ইন্টারেস্টিংও লাগলো, বিকজ ওরা লিখে রেখেছিল যে পার গ্রাম ৮০ পয়সা। তো আমরা ভেবেছি যে এখানে আমরা যদি একটু চাউমিন, সালাদ আর মানে ছোটোখাটো জিনিসগুলো নেই, সেক্ষেত্রে মানে প্রাইস রেঞ্জটা আর কতই হবে। বাট এটা যে আসলে একটা বিজনেস ট্রিক, যে এই ওয়েটা অবলম্বন করে ওরা আসলে কাস্টমারকে আকর্ষিত করছে, এছাড়া কিছুই না। বিকজ আপনারা একটা ভালো রেস্টুরেন্টে গিয়েও যদি একটা চাইনিজ প্ল্যাটার নেন, সেই ক্ষেত্রে যেই প্রাইসটা পড়বে, এখানে ওয়েট হিসেবে কাউন্ট করলে প্রাইস রেঞ্জটা অনেক বেশি বেড়ে যায়। তাছাড়া উইন্টার সিজন হিসেবে খাবারগুলোকে মানে গরম রাখার কোনো সিস্টেম ওদের আমি দেখলাম না। প্রত্যেকটা আইটেম এতক্ষণ ধরে আর কি স্ট্রিট ফুড কার্ট হওয়ার কারণে একদম ঠান্ডা বরফের মতো হয়ে গিয়েছিল, যেটা খেতেও অতটা ভালো লাগেনি। সো আমি পার্সোনালি সাজেস্ট করব, কেউ যদি ওখানে যান এই জিনিসটা আর কি অ্যাভয়েড করবেন। এরপর খেতে খেতে দেখলাম পাশে যে কেকের দোকান নিয়ে বসেছে, ওখানে একটা সুন্দর কিউট একটা বেবি কেক খাচ্ছে, বাট কেক খাওয়ার ফাঁকে সে আমাদের কাছে আসছে, কথা বলছে। ওর নাম ইব্রাহিম। তো খুবই ভালো লাগলো, ওর সাথে কথা বললাম, ওর বোনের সাথে গল্প করলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে উঠেই দেখলাম একটা অনেকগুলো শাড়ির নিয়ে একটা দোকান বসেছে, যেখানে হচ্ছে খুবই সুন্দর সুন্দর জামদানি প্রিন্টের কটন শাড়ি। তো একটা খুবই ভালো লাগলো, তো আম্মু এখানে আমাকে ওর সেটা কিনে দিল। খুব ভালো লাগলো শাড়িটা। যাক, লেট করে বের হওয়ার কারণে ততক্ষণে অনেক রাত হয়ে গিয়েছে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, বাসার উদ্দেশ্যে চলে যাই। তো এখানে রিক্সা নিয়ে নিলাম। ৩ জন বসেছি, তাই আমি উপরে বসলাম, বাট অটোরিকশার উপরে বসে যাওয়াটা অনেকটা টাফ। তারপরেও এখানে কষ্ট করে বসেছিলাম, বাট রাস্তায় এত সুন্দর একটা কাহিনী হলো। রিক্শাওয়ালা মামা বললেন যে আমার রিক্সার ব্যাটারির আসলে চার্জ শেষ হয়ে গিয়েছে, আপনারা অন্য রিক্সা ঠিক করে নেন। তো এখানে পরে আমরা অন্য একটা রিক্সা ঠিক করে নিলাম, যেখানে শৈলীকে সামনে রিক্সাওয়ালার পাশে বসিয়ে দিলাম। এতে আমার একটু স্বস্তি হলো। তো এই তো এখানে আমি আর আম্মু যেতে যেতে গল্প করছিলাম। এরপর শৈলী সামনে বসেছিল, তো ওকে আমি বললাম একটু পিছনে তাকা, তোকে ভালোই লাগছে, ভিডিও করে দিই সুন্দর একটা। তো ও খুব পোজ দিয়ে দিয়ে পিছনে তাকাচ্ছে। তো দেখতে দেখতে এখানে চলে আসলাম আমাদের সনি হলের সামনে, মিরপুর ১-এ। আর কয়েক বছরে মিরপুর ১ নাম্বার এত উন্নত হয়েছে যে সন্ধ্যার পরের দিকে আসলে তো মনে হয় কোনো অংশেই গুলশান বনানী থেকে কম নয়। এই তো দেখতে দেখতে বাসায় চলে আসলাম সারাদিন পর। এখানে এই বিড়ালটা আমাদের বিল্ডিং এর নিচেই থাকে। ও দেখতে অনেকটাই ফ্যাকোর মতো, কিন্তু ও কিন্তু ফ্যাকো না। বাট আমি ওকে খুব আদর করি, ও আমার ডাক শুনলেই আমার কাছে ছুটে আসে। তো এভাবেই সুন্দর একটা দিন শেষ হয়ে গেল। এরপর বাসায় এসে শৈলীকে বললাম যে আমাকে পার্সোনালি আমার কাছে লাল টিপেই ভালো লাগছে, কালো টিপ দিলে আমার কতটা মানায় না। আর এদিকে দেখেন আম্মু তার আহ্লাদি বাচ্চা ফেকোকে নিয়ে কি আম্মু বলো, করছে। বলো যে শৈলী মন আঁচল নাকি ফেকো? শুনতেই তো পেলেন আম্মুর অবস্থা, তার কাছে সবার থেকে উপরে ফেকো। এইরকম ডিসক্রিমিনেশনের শিকার হতে হয় আমাদের। যাই হোক, পরের দিন দুপুরবেলা আম্মু এখানে চিকেন রান্না করছে। তো আমিও চিকেন রান্না করি, আম্মুও চিকেন রান্না করে, বাট আমার চিকেনটা কোনো দিন আম্মুর মতো হয় না, কখনোই হয় না। তো এখানে ভাবলাম আম্মুর চিকেন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আম্মু পেঁয়াজ, আদা, রসুন তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিল। এরপর শুকনো গুঁড়ো মশলা যেগুলো হয়, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে একটা একটা করে অ্যাড করে দিল, এবং এই মশলাটা অনেকক্ষণ ভালো করে কষাতে হবে। আম্মু বলল মশলাটা না কষালে মুরগির টেস্টটা ভালো আসে না। যাই হোক, এখানে আস্তে আস্তে একটু একটু করে চিকেন পিস দিয়ে দিল। এখন চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে হালকা একটু পানি দিয়ে 10 থেকে 15 মিনিট কষাতে হবে। এই তো 10 মিনিট কষানোর পর ভালো করে নেড়ে চেড়ে আবার আমরা আলু অ্যাড করে দেবো এখানে। যারা আলু দিতে চান তারা দিবেন, না দিলেও অসুবিধা নেই। বাট মুরগিতে ইদানিং যে নতুন আলু এসেছে বাজারে, এটা খুবই যে কোনো মাংস বা শীতের তরকারিতে খুবই ভালো লাগে নতুন আলু। তো এখানে নতুন আলু দিয়ে আরো কিছুক্ষণ এটাকে রেখে পানি দিয়ে দিবে। পানি দিয়ে এবার এটাকে মাখো মাখো করে যেরকম ঝোল আপনারা রাখতে চান সেভাবে রেখে নামাতে পারেন। এই তো আম্মুর সুন্দর চিকেন রেসিপি কমপ্লিট। এটা খেতে এত ইয়াম হয়েছিল, লাইক হেভেন, জাস্ট হেভেন। এই তো দুপুরে এত ইয়ামি ইয়ামি খাবার লাঞ্চে খাওয়ার পর আমরা সন্ধ্যার দিকে ডিসাইড করলাম যাই আবার একটু বাহিরে যাই। কালকে তো সবই খেলাম, সবই করলাম, ঘুরলাম, বাট চাটা তো মিস হয়ে গেল। তো আমরা আজকে যাচ্ছি আবেশে চা খেতে। এখানে আমি আসলে রেডি হয়ে নিলাম, একটু দুষ্টুমি করছিলাম।
এই তো আমাদের আউটফিট আজকে। আম্মুকে এখানে ডাকছি যে আম্মু আসো, তুমিও আমাদের জয়েন করো। তা আম্মু আসলো, এই যে দেখেন আমরা সবাই একটু মিররে পোজ দিচ্ছি। এই তো এখন বের হয়ে যাচ্ছি। চলে আসলাম আবেশে। এই তো আমরা অনেক খুশি, আমরা এখন চা খাবো। আসলে চা ফ্যামিলি হলে যা হয়, চা পাগল ফ্যামিলি। যাই হোক, এখানে একটা নান রুটি নিয়ে নিলাম, নান রুটি দিয়ে চা ভিজিয়ে ভিজিয়ে খাবো। আর শৈলীর জন্য নিয়ে নেওয়া হলো একটা চিকেন চাপ আর একটা রুটি, কারণ ওর চিকেন চাপ খুবই পছন্দ। খেয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যাক, আম্মু এসেছে, 2টা দিন খুবই ভালো কাটলো, খুবই এনজয় করলাম, ঘুরলাম, ভালো সময় কাটালাম। আসলে এত লং একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার রিজন একটাই, যে এখানে এই যে ফ্যামিলি, মানে এরা থাকলে সময় যে কি সুন্দরভাবে কেটে যায়, কতটা ভালো লাগে। খারাপ লাগার মুহূর্তটা আসার মানে কোনো স্কোপেই থাকে না। আর মানতে তো হবেই, পৃথিবীতে সবচেয়ে সেফ প্লেসটা তো এখানেই। তো কারো যেন দেরি না হয়ে যায় যে মার ভ্যালুটা বুঝতে বা ফ্যামিলির ভ্যালুটা বুঝতে। আমি সব সময় চাই সবাই, প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলি নিয়ে এইভাবেই হ্যাপি থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সব সময় একসাথে থাকুক। এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো এখানে আম্মু চলে যাচ্ছে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য সবসময় দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।